বাবার বয়সী একজন ইউপি সদস্যকে সজোরে চর মারেন, তারপর শুরু হয় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আক্রমণ। শুধু তাই নয়, হামলাটি ফেসবুকে লাইভ করা হয়। অমানবিক এই কাজটি করেছেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ খান। মারধরের পর উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাজিম উদ্দিন নাজুকে পুলিশের সোপর্দ করে ছাত্রদল নেতাকর্মীরা। 11 আগস্ট গভীর রাতে চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এই ঘটনা ঘটে। হামলায় ইউপি সদস্য নাজিম উদ্দিনের হাত ভেঙে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় চিকিৎসাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারাফুদ্দিন আজাদ সোহেল এবং চরপোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারকে দেখতে যান ইউপি সদস্য নাজিম উদ্দিন। এরপর ঢাকা থেকে আজাদনগর বাজারে পৌঁছালে ছাত্রদল নেতা ইরাজ উদ্দিন ও পারভেজ খান দলবল নিয়ে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। অভিযোগের ব্যাপারে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইরাজ উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, আমরা 8 জন মেম্বার আসম রব সহ অসুস্থ রাজনীতিকদের দেখতে গিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতারা আমাদের উপর আক্রমণ চালায়। রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক, তাই দুই পক্ষই বসে সমাধান করবেন বলে ওয়াদা করেছেন।